প্রিয় দর্শক, ইতিমধ্যে যুক্ত হয়েছি বরগুনা তালতলী উপজেলার যেই ঘটনা আপনারা জানেন যোগাযোগ মাধ্যমে ঈদের আগে কিছুদিন আগে দেখেছিলেন। শ্বশুর বাড়ি থেকে জামাইকে শপিং না দেওয়ায় নিজের বউকে নিজে শেষ করে দিয়েছিল সেই আসিয়াকে। আজকে দেখেছি সেই মামলার প্রধান আসামি যিনি রয়েছে ফরহাদের বাবাকে কিন্তু পটুয়াখালী র্যাবের সহযোগিতায় কিন্তু তাদেরকে গ্রেপ্তার করে আজকে তালতলী থানায় দিয়ে যাওয়া হয়েছে। আমরা দেখেছি এখানকার যে পুলিশ অফিসারের সাথে আমরা কথা বলেছি, তারা আমাদেরকে জানিয়েছিল যে ফরহাদের বাবাকে কিন্তু খুব কষ্ট করে তাদেরকে চিটাগাং থেকে কিন্তু র্যাব ৮-এর সহযোগিতায় তারা কিন্তু গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে। ইতিমধ্যে তালতলী থানায় কিন্তু তাদেরকে দিয়ে গিয়েছে, আমরা সেটা কিন্তু জেনেছি। প্রিয় দর্শক, ইতিমধ্যে আপনারা দেখেছিলেন ঈদের আগে যেই ঘটনা ফরহাদের বাবাকে কিন্তু ওই ঘটনার পরে কিন্তু সেই বাড়ি কিন্তু তালাবদ্ধ ছিল। সেই ঘটনার পর থেকে কিন্তু তাদেরকে পাওয়া যায়নি। তাদেরকে র্যাব কিন্তু যেই মামলা হয়েছিল সেই মামলার ভিত্তিতে তাদেরকে কিন্তু গ্রেপ্তার করা হয়েছে। সেই বাবা আর ছেলেকে। প্রধান আসামি হচ্ছে ১ নম্বর আসামি হচ্ছে ফরহাদ, আর বাবা আরো আসামি রয়েছে, তাদেরকে কিন্তু গ্রেপ্তার করতে তাদের চেষ্টা চলছে। আমরা ইতিমধ্যে দেখেছি তালতলী থানার ভিতর থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করে আপডেট দেওয়ার জন্য চেষ্টা করি। আমরা দেখেছিলাম যে বরগুনা তালতলী উপজেলায় যে আসিয়াকে নির্মম ভাবে যে ফরহাদ হত্যা করেছিল সেই বিষয়টি আপনাদেরকে ঈদের আগে আমি তুলে ধরার চেষ্টা করেছিলাম। খুব দ্রুত সময়ের ভিতরে কিন্তু পটুয়াখালী র্যাব কিন্তু তাদেরকে চিটাগাং থেকে তাদেরকে গ্রেপ্তার করে কিন্তু তালতলী থানায় ইতিমধ্যে দিয়ে যাওয়া হয়েছে। আমরা সেই থানার ভিতর থেকে কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি যে তালতলী থানার ভিতরে যেই আমরা দেখেছি যে আসিয়া হত্যা হয়েছিল, সেই আসিয়ার যে পরিবাররা কিন্তু ইতিমধ্যে থানায় আসতে শুরু করেছে, যে আসামি দেখার জন্য তারা জড়ো হতে শুরু করেছে। আমরা কথা বলেছিলাম যে আসিয়ার মামার সাথে, মামা কিন্তু আসলে মূলত আমাদেরকে জানিয়েছিল যে আসামি আনার সময় তালতলী থানা থেকে কিন্তু পুলিশ গিয়ে কিন্তু চট্টগ্রাম কিন্তু আজকে রাত্রি কিন্তু তাদেরকে নিয়ে আসা হয় তালতলী থানায়। আমরা দেখেছি। প্রিয় দর্শক, ইতিমধ্যে দেশ ও প্রবাস থেকে যারা যুক্ত হয়েছে আমরা কথা বলবো ওসি সাহেবের সাথে। ভালো থাকুন। গত ৬/৩/২০২৬ তারিখে ভিকটিম আসিয়া বেগমের মৃত্যুকে কেন্দ্র করে একটা হত্যা মামলা হয় আমাদের থানায়। সেই মামলায় জাহান্নামী আসামি ভিকটিম আসিয়া বেগমের হাজব্যান্ড ফরহাদ এবং তার শ্বশুর রহুবকে র্যাবের সহযোগিতায় চাঁদপুর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। আসামি আমাদের হেফাজতে আছে, জিজ্ঞাসাবাদ চলতেছে, আগামীকাল বিজ্ঞ আদালতে উপস্থাপন করা হবে। আসামি সবেমাত্র আমাদের হেফাজতে আসছে, আমরা তাকে জিজ্ঞাসাবাদ করব, জিজ্ঞাসাবাদ করে বিজ্ঞ আদালতে প্রেরণ করব। এরপরে প্রয়োজনের তাগিদে আমরা রিমান্ডের আবেদন করব। যেহেতু তদন্তাধীন আছে, অন্য যারা এজাহার নামে আসামি আছে তাদেরকেও তদন্ত সাপেক্ষে গ্রেপ্তার করা